بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আসলে রয়েছে 216। ভাইজান, আপনি জানতে চেয়েছেন যে সূরা ইয়াসিনের আয়াত 76 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন। এই ফালা ইয়াহজুনকা কওলুহুম এতটুকু বলার পরে একটি মিম চিহ্ন দেওয়া রয়েছে। তো এখানে এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা এখানে থেমে যাব, স্টপ করব, নাকি মিলিয়ে পড়ব? অন্যভাবে অর্থ জানতে চাওয়া হয়েছে। এই আয়াতের অর্থ কি? জি ভাই, ওই মিম দ্বারা উদ্দেশ্য হলো ওয়াকফে লাজেম, মানে এখানে থামতেই হবে, না থামলে অর্থে বিকৃতি দেখা দিবে। তো ফালা ইয়াহজুনকা কওলুহুম, এখানে বলা হচ্ছে আপনাকে যেন তাদের কথা চিন্তিত না করে। বাস, এখানে গিয়ে থেমে যেতে হবে। তাদের কথা মানে মুশরিকদের কথা। মুশরিকদের কথা যেন আপনাকে চিন্তিত না করে তোলে। এরপরে আল্লাহ বলছেন ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, নিশ্চয় আমি জানি তারা কি গোপন করে এবং তারা কি প্রকাশ করে। মানে তাদের গোপন প্রকাশ্য সব কথা কর্ম আমি জানি। তো যদি স্টপ এখানে না করা হয়, স্টপেজ না করা হয়, বরং একসাথে মিলিয়ে পড়া হয় ফালা ইয়াহজুনকা কওলুহুম ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, তো এটা ভুল হয়ে যাবে। জন্যে যে এর সময় অর্থ দাঁড়াবে যে আপনাকে যেন, অতএব আপনাকে যেন তাদের কথা চিন্তিত না করে, তাদের এই কথা চিন্তিত না করে যে ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, যে আমরা জানি তাদের গোপন কথা এবং তাদের প্রকাশ্য কথা, তারা যা গোপন করে যা প্রকাশ করে আমরা জানি, এই কথাটা যেন আপনাকে চিন্তিত না করে। তখন কি হলো? অর্থ বিকৃত হয়ে গেল। তো কথাটা তো ভালো, যদি তারা এরকম বলতো আল্লাহ সম্পর্কে যে আল্লাহ তাদের গোপন প্রকাশ সব কিছু জানেন, তাহলে তো কোনো সমস্যাই ছিল না। এটা তো তাদের হক কথা, কিন্তু তারা কি এগুলো বলে না? এখানে সেটা উদ্দেশ্য। আল্লাহ এখানে বলতে চাচ্ছেন যে ফালা ইয়াহজুনকা কওলুহুম, ওদের কথা যেন আপনাকে চিন্তা না করে। ওদের কথা মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করা, তাকে মিথ্যুক বলা, তাকে জাদুকর বলা, তাকে গণক বলা, তাকে পাগল বলা ইত্যাদি, কবি বলা, অনুভব প্রত্যাখ্যান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আল্লাহ তার রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন যে ফালা ইয়াহজুনকা কওলুহুম, অতএব আপনাকে যেন তাদের কথা চিন্তিত করে না তোলে। ইন্না না'লামু মা ইউসিররুনা ওয়া মা ইউ'লিনুন, নিশ্চয় আমি জানি তারা কি গোপন করে এবং তারা কি প্রকাশ করে। আশা করি বুঝতে পেরেছেন। যেখানে দেখবেন এভাবে মিম দেওয়া রয়েছে থেমে থেমে যাবেন। মনে করবেন যে যদি না থেমে একটানা পড়েন তাহলে অর্থে বিকৃতি আসবে, যেমন এখানে বলা হলো। তো এই জন্যই এই জাতীয় স্থানে মিম দিয়ে চিহ্নিত করা হয়, ইঙ্গিত করা হয় যে এই স্থানে অবশ্যই থেমে পড়তে হবে, নতবা একজনের কথা আরেকজনের হয়ে যাবে। শয়তানের কথা আল্লাহর সাথে মিলে যাবে, আল্লাহর কথার সাথে মিলে যাবে, বা কাফের মুশরিকদের কথা আল্লাহর কথা হয়ে যাবে। এজন্যই এসব স্থানে থামতে হবে।
অবশ্যই থামতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। হাযা বিল্লাহি তাওফীক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।